কোথায় যাচ্ছেন? ইয়াল্লাহ, একটাই বাবু? আজকে কত টাকা উঠেছে? আজকে কাজ করতে পারি না। কত টাকা উঠছে দেখ মনে হয়? 100 টাকা পাইছি। হ্যাঁ, 100 টাকার মতন পাইছি, 150 টাকার মতন গেছি দেরি। কোথায় বসেন, মানে ভিক্ষা করেন? তাহলে আজকে যে 100 টাকা পেয়েছেন, 100 টাকাটা কি চলবে সংসার? চলবে না চলবে কি করবো, বাসাইতে যাই কি। বাসা কোথায়? মান্দা। হাইটে হাইটে যাবেন? মানে প্রত্যেকদিন কয় কেজি চাল লাগে কি আসলে আপনার? আমরা তো অনেকজন, আমরা 1 কেজি চাইলেও কিনে বলে। প্রত্যেকদিন 1 কেজি চাল কিনেন? হ্যাঁ। আজকে চাল কিনেছেন? না আজকে কিনিনি, বাসায় যাই কিনি। ওই 100 টাকা দিয়ে? এটাতেই কিনি, কি করবো। আর সবজি, মাছ, তরকারি যা আছে ঘরে তাই দেখুন। কি বলেন আপনি? আবার কি বলেন? কি করবো মানে, ঘরে যা আছে তো তাই দেখুন। আপনার কয় কেজি চাল লাগবে? আমার লাগবে না, যতটুকু লাগে আমি এতটুকু তো কিনে নিই। আপনার বাবা মা আছে? আমার মা আছে। আর বাবা? বাবা দুই সংসার করছে। স্বামী দেখাশোনা করে? তাহলে বাচ্চাকে নিয়ে আপনি একা সংগ্রাম করেন? কষ্ট হয় না আপনার? কষ্ট হলে আমি কি করবো, বাচ্চারা তো আমার বড় করতে হবে। তো আমি আপনাকে চাল আর কি কি লাগবে আপনি বলেন। আমার বেশি হইলো না, 4 লাখ তেল কিনা দিলে চাল ডাল কিনে চাল আর কি লাগবে? তেল চাল, তেল আর কি? ডাল কিনে দিলে। চাল, তেল আর ডাল। কতটুকু লাগবে? আপনি যতটুকু ক্ষমতা করলো আমার এতটুকু দিয়ে, আমি বেশি এ থেকে কোথায় মার্কেট আছে? এদিকে তো মামা নাই, ওই কলোনি বাজার আছে। তাহলে কি একটা রিক্সা নিচ্ছি, দাঁড়ান, রিক্সা দিচ্ছি। অনেক দূরে বাজারটা? না না, এই যে আচ্ছা, আমি কিনে দিচ্ছি। এই বোনটি মধ্যরাতে একা একা হাঁটছিলেন। দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সাধারণ মানুষ এরকম অসহায় মানুষদের মাথায় হাত বোলাতে পারে। এই বোনটির চাহিদা অনুযায়ী আমি তার বাজার সাজার করে দিচ্ছি। 3 কেজি দেন। 3 কেজি চাল? ওনাকে 10 কেজি চাল দেন, ঠিক আছে? হ্যাঁ মামা কি কম আপনার ওনাকে 10 কেজি চাল দেন। 10 কেজি, ঠিক আছে? 10 কেজি 35 মাছ। ঠিক আছে। আর কি নেবেন আপনি? তেল তেল কতটুকু? আপনি যতটুকু না, আপনি বলুন। 1/2 লিটার দেবেন। 1/2 লিটার? তেলের বোতল কোনটা বড়? আপনি রাখার জায়গা আছে? আপনি 5 লিটার নিলে খুশি না আরো কম নিলে খুশি? আপনি যতটুকু দেন আমি অতটুকুই খুশি আছি। না, বলুন আপনার কতটুকু লাগবে। আমি তো বললাম 1/2 লিটার দেবেন। 1/2 লিটার? 2 লিটারের নেই ওই যে? হ্যাঁ, 2 লিটার দেন। আর কি ডাল। কি ডাল নেবেন আপনি দেখেন। এটা এটা ভালো কিনা ওনাকে দেখেন। ডাল ভালো। এটা ভালো। ভালো। ওই ডাল কতটুকু? 1 কেজি করে। 1 কেজি হবে না কার কি বেশি নেবেন? না এদিকে হ্যাঁ, ডাল নেই। 2 কেজি নেন। আপনি দেন 2 কেজি দেন, 2 কেজি ডাল দেন।
একটু ভালো ব্যাগ দিতেন স্যার, এগুলো ছিঁড়ে যাবে না তো স্যার? না সমস্যা নেই, ডবল করে দিন। হ্যাঁ ডবল করে দিন, সমস্যা নেই। না ছিল তো স্যার, একটা বস্তা দিয়ে দিন আর কি, অসুবিধা নেই। হ্যাঁ, যাতে নিতে পারে। তারপরে একটা আর কিছু লাগবে আপনার? একটা গোসলের সাবান দিয়ে দেন, হ্যাঁ, সাবান দিয়ে দেন একটা গোসলের বাচ্চাদের। গায়ে সাবান দিয়ে দিন, আচ্ছা, আচ্ছা। আর আপনি কি সাবান ব্যবহার করেন? একই আমার বাচ্চারাও যেটা দিই আমি ওই দিই। একটা সাবান 4টা সাবান দেন। কি সাবান? নাইট বয়েল, আপনি কি সাবান নেন? লাক্স সাবান দিই। লাক্স সাবান দেন। বড় না মিডিয়াম? দেন আপনি যেটা মিডিয়াম নেন। আর কিছু লাগবে আপনার? আর কিছু লাগবে না। মাথায় তেল দেন না আপনি? দেই। তেল নেবেন না আপনি? কি তেল নেন? নারকেলের তেল। স্যার নারকেল তেল দিয়ে, নারকেল তেল কোনটা আপনি দেখেন পছন্দ করেন? প্যারাশুট আছে না স্যার? স্যার এটা ভালো স্যার, এগুলো ঠিক আছে। সাবান আর কিছু লাগবে আপনার? কিছু লাগবে না। দেখেন আর লাগবে না, এডি দিয়েছেন, এডি আমি ভুলে গেছেন কি না দেখেন। না আমি বলি না। এই ছোটবাবু কি খায়? বিস্কিট বিস্কিট খা। বিস্কিট আছে আপনার দোকানে? বিস্কিট বাই করেন? মানে ছোট বাবু খেতে পারে এরকম বিস্কুট সব দেন? হ্যাঁ, এগুলো বিস্কিট না, অন্যরকম এটি নাকি আরও দেন। কম দিচ্ছেন কেন? আপনার যা আছে সব দেন প্রয়োজনে। আর কি লাগবে আপনার? আর কিছু লাগবে না মানে এটি আমার কাছে অনেক কিছু। দেখেন লাগবে কি না কিছু। হ্যাঁ, দেখছি আর লাগবে না। একটা মুরগি কিনে দিয়ে আসবো। একটা মুরগি। আর কিছু লাগবে না। মুরগি খাবেন? হ্যাঁ, বাচ্চারা ওটাই তো। বাচ্চাকে খাওয়াবেন মুরগি, ঠিক আছে। কত হয়েছে দেখেন? 2030। হ্যাঁ 2000 2000। এই যে 2000 আপনি পছন্দ করে নেন। দেন। হ্যাঁ হ্যাঁ, এনতে একটা দেন। আপনি পছন্দ করে নেন। স্যার ওনাকে পছন্দ করে দেখান, করে দেবে। জবাই করে দেন। হ্যাঁ, একটা মুরগিটা হবে। এটা দিই। কি রান্না করবেন? আমাকে খাওয়াবেন? হ্যাঁ আসেন আমার সাথে, আপনার রান্না আমি খাওয়াই দিই। বাসায় আসেন। আপনি মেয়ের আল্লাহ বাসায়রাও দেখবি। আমার মাথায় যত কিছু তার ছিল। এই বোনটি আমাকে এবং আমার পাপাকে নিয়ে যখন দোয়া করছিলেন, এর আগেই আমি তাকে এবং তার সন্তানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা আমার কাছে খুবই শ্রদ্ধার মানুষ। মহান সৃষ্টিকর্তা পছন্দের মানুষ দ্বারা অন্যকে সহযোগিতা করান। বিশ্বাস করি পাপা পেজে লাইক এবং ফলো দিয়ে সঙ্গেই থাকবেন।